সূরা বাকারার 185 নম্বর আয়াত। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান আল্লাহ তাআলা বলেন, রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে, যেই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। খুব ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা রমজান মাসের পরিচয় দেন। রমজান মাস হলো ওই মাস যেই মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা স্বাভাবিক কথা বলতে গিয়ে বলে কি, অমুককে কি তুমি চিনো না? আরে অমুক তো অমুক সনে এমপি ছিল। তার মানে অমুক দামি হয়েছে এমপির কারণে। কিসের কারণে? জোরে বলেন না। তুমি কি তাকে চিনো না? তার একটা ছেলে উকিল, তার একটা ছেলে ব্যারিস্টার, তার একটা ছেলে ডাক্তার, তার একটা ছেলে মুফতি, একটা ছেলে হাফেজ, তার ঘরে সব কিছু আছে। তার পরিচয় দিচ্ছে তার ভালো গুণাবলী দিয়ে। আল্লাহ তাআলাও পরিচয় দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো ওই মাস, সেই মাস যেই মাসে আল্লাহ তাআলার কালাম নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রথমে চিনে না, মারামারি করে, পিছন থেকে একজন এসে বলে, এই অমুককে চিনস? বর্তমান তার দল ক্ষমতায় আছে, সে অমুক অমুক দায়িত্বে আছে। তখন যে আছে সে কয়, হায় রে, কি যে ভুলটা করলাম। বলে কি বলে না? কেন? সে তার পরিচয়টা জানতে পারল, তার একটা অবস্থান আছে। এটা বোঝার জন্য বলছি। তাহলে রমজান মাস, আল্লাহ রমজান মাসের পরিচয় কিন্তু এই কথা বলেন নাই যে রমজান সেই মাস যেই মাসে রোজাকে ফরজ করা হয়েছে। এটা বলেছেন। কি বলেছেন? রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই কোরআনটা কেমন কোরআন? হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা শুধু মুমিন জাতির জন্য পথ প্রদর্শক না, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই কোরআনটা হলো পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। এটা সত্য মিথ্যার মাঝে দেয়াল তৈরি করে দিবে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা কোরআন বলে কি বলে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। আর এই কোরআনের নাজিলের মাসটা যদি তোমার হায়াতের মধ্যে পেয়ে যাও, আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যদি তুমি এই মাসটাকে কোনোভাবে হায়াতের মধ্যে পেয়ে যাও, তাহলে পুরা মাস তুমি রোজায় পালন করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি তুমি কোনোভাবে এই মাসটা পেয়ে যাও, কোরআন নাজিলের মাসটা পেয়ে যাও, তাহলে কি রাখতে হবে? জোরে বলেন। রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আচ্ছা, কোন মাসের কারণে? কি নাজিলের কারণে? জোরে বলেন, আরো জোরে। কোরআনের কারণে। তাহলে কোরআনের কারণে এই মাস এত দামি হয়েছে, এবং এই দামি হওয়াতে আল্লাহ তাআলা এই মাসে সাধনা করার জন্য, এই মাসে রোজা রাখার জন্য সিয়াম পালন আমাদের উপরে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের রোজাটাও দামি হলো কিসের কারণে? জোরে বলেন। তার মানে রোজা রাখবো কিন্তু কোরআন তেলাওয়াত করব না, নাকি? জোরে বলেন না। আমাদের সমাজে অনেক এমন আছে 30টা রোজাই রাখে, কিন্তু 30 দিন 30 পারা কোরআন পড়ে না। বলবেন, হুজুর আমি পারি না, আপনার কথা বলি না। যারা পারে তারাও পড়ে, যারা পারে তারাও পড়ে। আপনি তো পারেন না, আপনার কথা আমি বলছি না। যারা পারে তারাও পড়ে না, তারাও তো পোড়া কপাল। যারা পারে না তারা তো আরো বড় পোড়া কপাল। যাই হোক, আল্লাহ আমাদেরকে এই মাসকে বেশি বেশি কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে কাটানো সেই তৌফিক দান করুন।